2012 সালের 14 এপ্রিল শুক্রবার হলে ওই বছরের স্বাধীনতা দিবস কি বার ছিল? এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সহজভাবে আপনারা দেখুন। এই অঙ্কটিতে এখানে 14 এপ্রিল বলা হয়েছে, 14 এপ্রিল। এই যে 14 এপ্রিল থেকে ওই বছরের স্বাধীনতা দিবস, তার মানে 15 আগস্ট। 15 আগস্ট এইটা টোটালে কত দিন সেটা দেখব। 14 দিন যদি এপ্রিল মাসে চলে যায়, বাকি থাকে 16 দিন এপ্রিল। তারপর মে মাস 31 দিন। তারপর জুন মাস 30 দিন, জুলাই মাস 31 দিন এবং আগস্ট মাস 15 দিন। এগুলো সবগুলো যদি আমি যোগ করি দিনগুলো, তবে পাবো 123 দিন। 123 দিন অর্থাৎ কত সপ্তাহ এবং কত দিন সেটা বের করলে আমি 7 দিনে 1 সপ্তাহ 7 দিয়ে ভাগ করি 123 দিনকে। 7 এ 1 এ 7, বিয়োগ করলে 12 থেকে 7 বিয়োগ করলে 5, 3 নামে 53, 7 7 49, বিয়োগ করলে 49 যদি বিয়োগ করি 4, তার মানে এখানে আমি পেলাম 17 সপ্তাহ। আর দিন সংখ্যা যেটা পেলাম অতিরিক্ত, সেটা 4 দিন, মানে 17 সপ্তাহ তাকে আমি 4 দিন দিয়ে যোগ করছি, এটা সপ্তাহ আর এইটা অতিরিক্ত 4 দিন। এবার বলা হয়েছে এই যে 14 এপ্রিলটা ছিল শুক্রবার, এই যে শুক্রবার যেটা ছিল 14 এপ্রিল, এখান থেকে 14 এপ্রিল যদি আমার শুক্রবার হয়ে থাকে, অতিরিক্ত আমার 4 দিন এটার সঙ্গে বাড়িয়ে নিতে হবে। এখান থেকে যদি অতিরিক্ত 1 দিন যায়, আমি শনিবার পাবো। শনিবারের আরেক দিন যদি যায় অতিরিক্ত 2 দিন, তার মানে রবিবার। অতিরিক্ত 3 দিন গেলাম সোমবার, কিন্তু আমার তো এখানে বলা হয়েছে অতিরিক্ত 4 দিন, তাহলে আরেক দিন অতিরিক্ত যদি যায় 4 দিন, তাহলে এই যে 4 দিন অতিরিক্ত কোন ঘরে পেলাম? মঙ্গলবার। তার মানে ওই বছরে, মানে 2012 সালের 15 আগস্ট হয়ে যাবে মঙ্গলবার। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যজনকে দেখানোর সুযোগ করে দেবেন এবং সাথে থাকবেন। আপনাদের জন্য প্রশ্ন, 2010 সালের 28শে মার্চ শুক্রবার হলে পরের বছর 2 এপ্রিল অর্থাৎ 2 এপ্রিল কি বার ছিল? অবশ্যই কমেন্টে জানাবেন।